নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কন্যা রাশি এবং লগ্ন, অর্থাৎ কিনা কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে এপ্রিলের একেবারে শুরু থেকেই কিন্তু আপনাদের সপ্তম স্থানে মূলত পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কিনা শুক্র, রবি, বুধ, রাহু এবং সেই সঙ্গে শনি, যার ফলে কিন্তু 1.5 বছর ধরে আপনাদের রাশির ওপরে অবস্থান করছিল কেতুদেব, যার ফলে কিন্তু একটা ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছিল এবং সেই সঙ্গে একটা মেন্টাল ডিস্টারবেন্স, একটা চাপ, সেইটা কিন্তু আপনাদের উপরে বহাল ছিল। সেইটা কিন্তু এবারে অনেকাংশে কাটবে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা দেখব। সেই সঙ্গে বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় আর্থিক দিক ভীষণ শুভ হবে, ভীষণ শুভ হবে। মিলিয়ে রাখবেন আপনারা, দেখে নিন আপনারা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স, সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। যদিও পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এই সময়ে কিন্তু একটা বাধার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যদিও 14 এপ্রিলের পর কিন্তু সেই জায়গাটা অনেকাংশে রিকভারি হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখব যে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অথচ রোগ ধরা পড়ছিল না, এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের স্বামী বা স্ত্রী গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে রাগ জেদ সেইটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে, ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচর বিশ্লেষণ আমাদেরকে করতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা ডিস্টারবেন্স সেগুলো কিন্তু আমাদের জীবনে সৃষ্টি হবেই হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের অবস্থান সেটা অবশ্যই আপনারা দেখে নিন। সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যার সমাধান আপনার জীবনের ক্ষেত্রে আপনা থেকে হবেই হবে, বিনা প্রতিকারে হবেই হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে যে কোনো গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। আগামী 29 মার্চ রাত্রি 11:07 শনি কিন্তু গোচর করবে মিনে। এখানেই কিন্তু সৃষ্টি হবে মূলত পঞ্চগ্রহী একটা যোগ, অর্থাৎ কিনা
শুক্র, রবি, বুধ, সেই সঙ্গে রাহু এবং শনির একটা জুতি। ভীষণ ভাইটাল যোগ সৃষ্টি হতে চলেছে বিগত মূলত 30 বছরের মধ্যে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অধিকাংশ যোগই কিন্তু রাহুর নিয়ন্ত্রণে এই সময়ে থাকবে। সুতরাং এপ্রিলের প্রথম থেকেই এই যোগ আপনাদের সপ্তম স্থানের ওপরে দেখব, যার ফলে কিন্তু বিগত 1.5 বছর ধরে আপনাদের রাশির ওপরে কেতুর অবস্থানের দরুন মাঝে মাঝেই যে মানসিক অস্থিরতার সৃষ্টি হচ্ছিল, ডিসিশন মেকিং এর একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল, সেইটা কিন্তু এবারে অনেকাংশে অবশ্যই কাটবে। সেই সঙ্গে এই সময়ে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে দেখব, অর্থাৎ কিনা যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, সেই বাধা কিন্তু এই সময়ে সরবে, এবং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে কিন্তু ভালো সম্বন্ধ আসতে এই সময় দেখব আমরা। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে ছিলেন অথচ সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট সন্দিহান হয়েছিলেন, এবারে কিন্তু সেই সম্পর্কের শুভ পরিণতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও এই সময়ে নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়ানোর পূর্বে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে ভেবে নিয়ে সেই ক্ষেত্রে সম্পর্কের মধ্যে জড়াবেন। এই সময়ে কিন্তু মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। সেই সঙ্গে বিভিন্ন এনজিও অথবা সেবামূলক যে কোনো মূলত প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। সেই সঙ্গে এই সময়ে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে এই সময়ে বিশ্বাস করে আপনি কাউকে অর্থ ধার দিলেন অথবা ব্যবসার দায়িত্ব আপনি বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে আপনি মূলত প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে যারা বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, মেডিসিন বা মেডিকেলের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, অথবা আপনার একটা বিউটি পার্লার আছে, অথবা রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা। হঠাৎই অফিসে কোনো অহেতুক ঝামেলার সৃষ্টি অথবা আপনাকে সেই ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে আপনার অবর্তমানে আপনার সম্মান হানির উদ্দেশ্যে আপনার অফিসের বসের কাছে কিছু বলা হলো, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা মূলত কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব সেইটা কিছুটা নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে, অথবা এই সময়ে যাদের শুক্র বা রাহুর দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যদিও যে কোনো সম্পর্কে জড়ানোর আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ভেবে নিয়ে সেই ক্ষেত্রে আপনারা সম্পর্কে জড়াবেন। সন্তানের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা মূলত চঞ্চলতা বৃদ্ধি, ভুলে যাওয়ার একটা প্রবণতা এবং সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল ইত্যাদি নিয়ে যারা মূলত পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ। যদিও এই সময়ে ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে সময়টি অতটা শুভ নয়। নেক্সট আলোচনা করব যেটা, সেটা হচ্ছে ব্যবসায় কিন্তু এই সময় আয়
বাড়বে। যদিও হঠাৎ করে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট এই সময়ে আপনারা এড়িয়ে চলুন। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টি খুব একটা শুভ নয়, সুতরাং এই সময়ে বড় অ্যামাউন্ট যে কোনো একটি শেয়ারে ইনভেস্ট আপনারা করা থেকে বিরত থাকবেন এই সময়ে। বরং সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে অ্যামাউন্টকে আপনারা কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট আপনারা করতে পারেন। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, অথবা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময় কিন্তু স্বামী বা স্ত্রীর মূলত কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভুগতে কিন্তু লক্ষ্য করব আমরা। বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই সময়ে নিতে আপনি বাধ্য থাকবেন। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার কারণে এই সময় কিন্তু বাইরে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। এই সময়ে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু কিছুটা বাড়বে। বাইরে বা বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে। একই সঙ্গে আর্থিক দিক থেকে এই সময়ে মূলত প্রতারিত হতে পারেন আপনি। অনলাইনে আর্থিক লেনদেন অবশ্যই সাবধানে এই সময়ে আপনারা করবেন। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। হঠাৎ করে কর্মক্ষেত্রে বেশ কিছু অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই মুহূর্তে আছে। যারা এই সময়ে বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মের স্থিতিশীলতা সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, আরম্ভ করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের সপ্তম স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ। যদিও মজার বিষয় সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যোগটা সৃষ্টি হচ্ছে। সুতরাং বৃহস্পতিকে কিন্তু এই সময়ে পাওয়ারফুল হতেই হবে। অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 21 বার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন এবং সেই সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ করবেন। অবশ্যই ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে অল্প একটু মূলত কেশর এবং হলুদ মিশিয়ে নিয়ে কানের পেছন দিকে বৃহস্পতিবারের দিন লাগান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র এই সময়ে পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে, অথবা মোবাইলে চালিয়ে হলেও আপনারা শুনবেন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রুদ্রাভিষেকের সময়ে মহাদেবের কাছে যে নাগ থাকে, মধু দিয়ে অভিষেক আপনারা এই সময়ে করাবেন। রাহুর ভীষণ ভালো একটা প্রতিকার এটা। এবং সেই সঙ্গে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস এই সময়ে কিন্তু বাড়িতে রাখবেন না। জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন, অবশ্যই ইমিডিয়েটলি সারিয়ে ফেলুন। সেই সঙ্গে দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে 7 মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।